फ्रेंड्स वेलकम बैक टू माई न्यू भिडियो। देखो আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 12টা। তো আমি এখন যাব কুশলের দোকান, মানে আমার দেওরের দোকানে যাব বাজারে। তো ওখানে গিয়ে কি কি করি বা আজকে পুরো দিন আমি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। আমাদের বাড়িতে আজকে হলো গোপাল ঠাকুরের ভোগ, তো সেই জন্য মা ভোগের অনেক রান্নাবান্না করেছে। মা, কাকিমুনি আর আমার এক জেঠি আছে, তিনজনে মিলেই সব রান্নাবান্না কিন্তু করেছে। তো সেই ভোগেরই আয়োজন চলছে এখানে। আর এই দেখো আমাদের ঘরের ঠাকুর সব তোমাদেরকে আমি দেখাচ্ছি, ছোট্ট করে একটু দেখে নাও তোমরা। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा গোপাল ঠাকুরের ভোগ দেওয়া কিন্তু হয়ে গেছে মার। এবার কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর আমি কিন্তু আমার দেওরের সাথে স্কুটিতে এখন বাজারে যাচ্ছি। তো চলো এবারে ওর দোকানে গিয়ে আমি তোমাদেরকে নতুন নতুন সব কালেকশনগুলোও দেখাচ্ছি। তো এবারে চলে এসেছি কিন্তু দোকানে। এই দেখতে পাচ্ছ রয়েস কালেকশন লেখা আছে, এটাই কিন্তু আমার দেওরের দোকান, কোচবিহার মার্কেটেই দোকানটা। তো এই দেখো ছোট্ট করে তোমাদেরকে আমি সব কালেকশনগুলো একবার শেয়ার করে দিই। নতুন নতুন অনেক কিছু এসেছে এখানে, ইয়াররিংস থেকে শুরু করে গলার সেট, হাতের ফিঙ্গার রিংস, অনেক কিছু এসছে। তো যারা যারা কোচবিহারে আছো রয়েস কালেকশন একবার ভিজিট করে যেও। আশা করছি তোমাদের সকলের খুব পছন্দ হবে জিনিসগুলো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to আর এদিকে আমার কাণ্ড দেখো, আমি দোকানে বসে বসে কাস্টমার কে এলো না এলো সেগুলোর দিকে নজর না দিয়ে আমি এইদিকে আরামসে নিজের মতন করে নেল পলিশ পরতে লেগে গেছি। দেখতে পাচ্ছ কত মনোযোগ দিয়ে আমি কিন্তু নেল পলিশ পরছি। আর দোকানে যে ছেলে মেয়ে দুটো থাকে ওদের সাথে একটু একটু করে গল্পও করছি আর এদিকে নেল পলিশও পরে নিচ্ছি। মানে আমার হাতে না নেল পলিশ অনেকদিন আগে দেওয়া ছিল, তো দেখতে বাজে লাগছিল। তো আমার এই দোকানেরই সামনের দোকানে এক দাদার দোকান আছে, ওই দাদার দোকানে নেল পলিশগুলো না আমার বেশ ভালো লাগে, কালারগুলোও খুব সুন্দর। আমি আগেও নিয়েছি দাদার দোকান থেকে নেল পলিশ। তো ভাবলাম যে ওই এসেছি যখন আর বসেই আছি, তো দাদার দোকান থেকে নেল পলিশ নিয়ে আমি নেল পলিশ একটা নতুন করে লাগিয়ে নিই হাতে। তো ওই দাদার দোকানে রিমুভারও পাওয়া যায়, সেই জন্য আমি নেল পলিশ রিমুভারও একটা নিলাম। নিয়ে প্রথমে নেল পলিশগুলোকে রিমুভ করলাম, তারপরে ওখানে বসে বসে আমি নেল পলিশও লাগিয়ে নিলাম। তো বেশ ভালো কোয়ালিটি নেল পলিশগুলোর, আমি আগেও কিনেছি এই দাদার দোকান থেকে নেল পলিশ। তো এটাও আজকে পরেছি। তো তোমাদের কিরকম কালারগুলো লাগছে একটু দেখে আমাকে জানিও তো, এইরকম কালার তোমাদেরও পছন্দ কিনা। আমার মা একদম এইরকম কালারগুলো না পছন্দই করে না, বলে এইসব কি লাগিয়েছিস হাতে। তো তোমরা দেখে বলো তো সত্যি কি কালারগুলো খুবই খারাপ লাগছে নাকি গো দেখতে। এরপর আমার নজর পড়লো এই মাংটি কাটার দিকে, আমার এত পছন্দ হয়েছে এটা, তাই ভাবলাম একটু নিজে ট্রাই করে দেখি কেমন লাগে। তারপরে কিন্তু দোকান থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই বাড়িতে পৌঁছেও গেছি, পৌঁছে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপরে না এই বিড়ালগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল, এই বিড়ালটা এখানে খেলা করছিল, তো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আয় দিকে আয় দিকে, ওই দেখো ওই দেখো। ওই এই যে এই যে এটা হলো মা, এই দুই বাচ্চা।
কিরে এই কি খবর তোদের? কি কি সুন্দর করে বসে আছে? এই যে এই যে এই যে কটলু কটলু, এই যে এদিকে তাকাও, স্মাইল প্লিজ। কিরে কি করে এগুলা? এবারে আমাকে দেখে হয়তো তোমরা ভাবছো যে কি ব্যাপার, এখন আবার কেন আমি রেডি হচ্ছি, আবার কোথায় যাব? তো আবার এক জায়গাতে আমি এখন বেরোবো, যেখানে যাব সেই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে গিয়ে আমি বলছি, তোমরা জাস্ট দেখো আমি কিভাবে রেডি হই, তারপরে আমি বলছি যে আমি কোথায় যাচ্ছি আর কার সাথে যাচ্ছি। রেডি হলাম, তোমরা দেখতেই পেলে। এখন বেরোবো, একটু বান্ধবীদের সাথে দেখা করতে যাব। এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আমার স্কুল ফ্রেন্ড, অনেক দিন পর দেখা হবে ওদের সাথে। তো চলো কোথায় যাই, ওদের সাথে কোথায় দেখা করি, আর কে কে আসছে তাদেরকেও দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খোলা আছে তো, ওরা তো ওই দিকেই মনে হয়। রাখো, রাখো এখানে, তুই দাঁড়া। ওয়াও, সত্যি রে দারুণ লাগছে, দারুণ। না আমি রাসমেলাতে দেখছি, রাসমেলাতে আসছিলাম, রাজঘুরাতে। আর ওই কোনো দিন ধর এই রবিবার। ও আচ্ছা আচ্ছা, রাসমেলাতে, রাস পূর্ণিমা, রাসঘুরাতে আসছিলাম, ব্যাস। তারপরে তো আর দেখি। রাসমেলাতেই আসিস? এবার রাসমেলাতেও আসা হয় নাই। কে মদনমোহন বাড়ি পেছনে, এই যে আমার সুচিত্রা। চলে যাই, ওদের সাথে দেখা করবো, লেট হয়ে গেছে। এখন চলে এসেছি মদনমোহন বাড়ির একদম অপোজিটে যে বৈরাগী দিঘি আছে, সেখানেই যে ধারগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম নতুন রূপ দেওয়া হয়েছে বৈরাগী দিঘিকে। তো সেটাই দেখার জন্য আমরা সব বান্ধবীরা এখানে চলে এসেছি, সবার সাথে দেখাও হবে আর বৈরাগী দিঘিটাও দেখা হবে। ওরা যদিও এই বৈরাগী দিঘিটা আগেও দেখেছে, কিন্তু আমি তো কোচবিহারে এখন থাকি না, তো সেই জন্য আমার কিন্তু বৈরাগী দিঘিটা এত সুন্দর হওয়ার পরে আর দেখা হয়নি। তো সেই জন্য চলে এসেছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একদিন আমি দিনের বেলাতে এসেছিলাম, আমার বাবা মার অ্যানিভার্সারির ব্লগে তোমরা দেখতে পাবে। তো দিনের বেলা দেখিয়েছিলাম, তখনও কিন্তু বৈরাগী দিঘিটা পুরো কমপ্লিট হয়নি। তো এখন দেখছি যে মোটামুটি কমপ্লিট হয়েই গেছে বলতে পারো, পুরোটাই। খুব সুন্দর লাইটের জন্য, দেখেছো জলের মধ্যে কি ভালো লাগছে দেখতে। তো পুরো বৈরাগী দিঘির চারদিক দিয়েই কিন্তু এইরকম সুন্দর করে লাইট করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে, ভীষণ সুন্দর করা হয়েছে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি। তো তোমরা দেখো কিরকম লাগছে। আর যারা কোচবিহারে আছো বা আশেপাশে আছো তারা নিশ্চয়ই এসেছো, বা যারা আসোনি তারা এসে ঘুরে যেতে পারো, ভীষণ সুন্দর। এই যে আমরা এখন বান্ধবীরা এখানে বসে গল্প করতে একদম জোর কদমে গল্পে ব্যস্ত হয়ে পড়েছি। তো সবাই গল্প করছিলাম এখানে। মাঝখান থেকে আমার ক্যামেরা দেখে না ওরা অবাক হয়ে গেছে যে আরে হঠাৎ করে আমি ক্যামেরা কেন বের করলাম, ফটো তোলার জন্য নাকি? তো যাই হোক, ওই জন্য ওরা এত শক্ট হয়ে এইভাবে তাকালো। তো ভীষণ সুন্দর দেখো বৈরাগীর দিঘির চারদিকটা। তো যারা আসোনি তারা একবার এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তারপরে এই যে সবাই মিলে এখানে হাসাহাসি করছি, গল্প করছি। আমাদের গল্প করতে করতে প্রচুর রাত হয়ে গেছিল, ফটোও তুলেছি অনেক, আর আমি কয়েকটা রিলও বানিয়েছি, সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পেয়ে যাবে।
আমি তো দেখিয়ে নিই জায়গাগুলো কি সুন্দর সুন্দর করছে। পুরা মাঝামাঝি ছিলাম আমরা, হ্যাঁ মাঝামাঝি দিয়ে ঘুরে আসলাম সোজা বেরোতে। আমাদের কিন্তু পুরোটাই ঘোরা হলো বল। আগের দিন এরকম এই দিকটা আসেনি। পুরো ঘেমে গেছি। আর দুজন সামনে। ওয়াও, জায়গাটা কি দারুণ লাগছে, ভিউটা দারুণ সুন্দর। অনেক রাত হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি টোটো করে। তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিও। চলো আজকের মতন সকলকে বাই।